তো আমরা আরেকটা লেকচারে চলে আসলাম। আমাদের আজকের লেকচার হচ্ছে হাউ টু ক্রিয়েট এ নেভিগেশন ড্রয়ার ইন অ্যান্ড্রয়েড। অর্থাৎ অ্যান্ড্রয়েডের আমরা একটা নেভিগেশন ড্রয়ার কিভাবে তৈরি করতে পারি সে বিষয়টা নিয়ে আলোচনা করব আজকে। আমরা যদি আপনাদের একটা ডেমো দেখাই, আমার এমুলেটরটা আপনারা অবশ্যই দেখতে পারতেছেন। তো ওই এমুলেটরে আমি একটা নেভিগেশন ড্রয়ার তৈরি করেছি। সেই ওইরকম আমরা একটা নেভিগেশন ড্রয়ার আপনাদেরকে আজকে প্র্যাকটিক্যাল করে দেখাবো যে কিভাবে একটা নেভিগেশন ড্রয়ার আমরা তৈরি করতে পারি। ওকে, তো নেভিগেশন ড্রয়ারটা হচ্ছে মূলত একটা স্লাইড বার, অর্থাৎ অ্যান্ড্রয়েডের একটা মেনু। নেভিগেশন ড্রয়ারের মধ্যে সাধারণত মেনু রাখা হয়, যে মেনু লিস্ট, যে ওই মেনুতে ক্লিক করলে আমরা ওই পেজে বা ওই রিলেটেড কাজটা সরাসরি চলে যেতে পারবো। সেটা হচ্ছে, আমি যদি এখানে ক্লিক করি, আপনারা এখানে দেখতে পারতেছেন একটা মেনু আইকন, একটা মেনু পাচ্ছেন। তো মেনু আইকনটা যখন দেখবেন তখন এই পাশ থেকে বাম পাশ থেকে একটা স্লাইড বের হয়ে আসবে। এটাকে বলা হয় নেভিগেশন ড্রয়ার। অ্যান্ড্রয়েডে এটাকে বলা হচ্ছে নেভিগেশন ড্রয়ার। তো এই নেভিগেশন ড্রয়ার কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়টা আমি আপনাদের আজকে করে দেখাবো। আমরা এর আগে দেখেছিলাম যে রাইট পাশে একটা মেনু কিভাবে অ্যাড করা যায়, অর্থাৎ অপশন মেনু কিভাবে অ্যাড করা যায়, এই টিউটোরিয়ালগুলো আমরা আগে দেখেছিলাম। তো আজকে আমরা দেখবো হচ্ছে নেভিগেশন ড্রয়ার কিভাবে তৈরি করা যায়। ওকে, এটা হচ্ছে আমাদের নেভিগেশন ড্রয়ার। তো এরকম একটা নেভিগেশন ড্রয়ার আমরা তৈরি করার চেষ্টা করব আজকে। তো এখানে কতগুলো মেনু আছে, হোম, প্রোফাইল, ওকে। এগুলোতে যখন আমরা এক একটাতে ক্লিক করব তখন এক একটা পেজে যাবে, এক একটা অ্যাক্টিভিটিতে যাবে এবং সেই অ্যাক্টিভিটি রিলেটেড কাজ করবে। এখানে আমি লিখেছি হোম, প্রোফাইল, অর্ডার লিস্ট, ইউজার, অর্থাৎ ইউজার রিলেটেড কাজগুলো, লগ আউট, এখানে ক্লিক করে লগ আউট হয়ে যাবে এরকম। অর্থাৎ এগুলো হচ্ছে মেনু জাস্ট। এখানে আমি কোনো ধরনের অ্যাক্টিভিটি আসলে অ্যাকশন কাজ করাইনি এখনো। তারপর হচ্ছে এটা হচ্ছে, এখানে আমি একটা ইউজার ইমেজ দিয়েছি, ইউজার নেম, ইমেজ আর ইউজার নেম, ইউজার ইমেল আইডি, এগুলো দিয়েছি হচ্ছে মূলত একজন ইউজার যখন একটা অ্যাপসে লগ ইন করবে তখন তার ওই ইউজার প্রোফাইল হচ্ছে এটা, অর্থাৎ ইউজার মেনু হচ্ছে এটা। ইউজারের ড্যাশবোর্ড আমরা কিভাবে তৈরি করতে হয় সেটাও দেখেছি। এখানে সরাসরি ড্যাশবোর্ড থাকতে পারে। আমরা বিভিন্ন অ্যাপসে যেরকম দেখতে পারি যে একটা মেন অ্যাক্টিভিটিতে সরাসরি ড্যাশবোর্ডটা দিয়ে দিছে, অনেকগুলো বাটন বা অনেকগুলো আইকন থাকে, সেই আইকনগুলোতে ক্লিক করলে একটা কাজ করে। তো এরকম আমরা ড্যাশবোর্ড তৈরি করতে পারি। তো এটা হচ্ছে ওই ড্যাশবোর্ডের পাশাপাশি আমরা একটা মেনু লিস্টও এরকম রাখতে পারি। এছাড়াও আরো একটা অপশন আছে, সেটা হচ্ছে অপশন মেনু। রাইট পাশে অপশন মেনু ক্রিয়েট করতে পারি। অ্যাপ বারের রাইট পাশে আমরা অপশন মেনু ক্রিয়েট করতে পারি, যেটা আমরা আপনাদের আগে দেখিয়েছি। আমরা আপনাদের আরো আগে দেখিয়েছি, যেটা হচ্ছে যে আহ, একটা কার্ড দিয়ে কিভাবে আমরা ড্যাশবোর্ড তৈরি করতে পারি, কার্ডের মাধ্যমে কিভাবে আমরা ড্যাশবোর্ড তৈরি করতে পারি, কার্ড ব্যবহার করে। আমরা কার্ড ছাড়া অন্য কোনো মাধ্যমে আমরা ব্যবহার করতে পারবো, অর্থাৎ সরাসরি আমরা টেক্সট ভিউ দেখাও ড্যাশবোর্ড তৈরি করতে পারবো, বা বাটন বাটন ক্রিয়েট করেও ড্যাশবোর্ড করতে পারবো। ওকে, অথবা ক্রিয়েট ভিউর মাধ্যমে ড্যাশবোর্ড করতে পারবো। বিভিন্ন ধরনের সিস্টেম আমরা আমরা হচ্ছে আমাদের মতো করে ডিজাইন করে আসলে ড্যাশবোর্ড তৈরি করা যায়। অর্থাৎ ড্যাশবোর্ড হচ্ছে একটা স্ক্রিন, যে স্ক্রিনটার মধ্যে অনেকগুলো অপশন থাকবে। সেই অপশনে ক্লিক করলে অন্য অপশনটা রিলেটেড যে কাজ, সেই কাজগুলো করার জন্য যে অ্যাক্টিভিটি তৈরি করা হয় সেই অ্যাক্টিভিটিতে নিয়ে যাবে আমাকে। এই হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড হচ্ছে ওভারঅল একটা প্রজেক্টের যে মূল জিনিসগুলো, সেই জিনিসগুলো থাকে। ওকে, তো তার পাশাপাশি অর্থাৎ এই তিন ধরনের জিনিসের মাধ্যমে একটা টোটাল অ্যাপ্লিকেশনকে আসলে হ্যান্ডেল করা যায়। অপশন মেনু, ড্যাশবোর্ড, আর হচ্ছে নেভিগেশন মেনু, ওকে, নেভিগেশন ড্রয়ার, এখান থেকে তো একটা প্রজেক্টে টোটাল হ্যান্ডেল করা যায়। ওকে, অর্থাৎ যেটাকে বলা হয় রাউটিং, এক পেজ থেকে আরেক পেজে যাওয়া, সরাসরি একটা কাজে চলে যাওয়া। ওকে, যেমন আমি অর্ডার লিস্ট, এখানে যদি ক্লিক করি অর্ডার লিস্ট একটা অ্যাক্টিভিটি আছে, সেই অ্যাক্টিভিটিতে চলে যায় এরকম। বা ইউজার ক্রিয়েট করলে ইউজার রিলেটেড অ্যাক্টিভিটিতে চলে যাবে, সেখানে গিয়ে ইউজার রিলেটেড যে যে কাজগুলো করা যায় সেই কাজগুলো আমরা করতে পারবো। ওকে,
তারপর প্রোফাইল, একটা প্রোফাইল তৈরি করার জন্য প্রোফাইল অ্যাক্টিভিটি চলে যাবে, সেখানে গিয়ে প্রোফাইল এডিট আপডেট করা যাবে ইউজারের। তো এই জিনিসগুলো আসলে এরকম একটা নেভিগেশন ড্রয়ার কিভাবে তৈরি করেছে সেই জিনিসটা আমরা আজকে দেখব। তো সেটা আমরা যদি দেখি, আসলে একটা নেভিগেশন বার হচ্ছে দুইভাবে তৈরি করা যায়। আহ, একটা হচ্ছে কাস্টমাইজ নেভিগেশন ড্রয়ার, আর একটা হচ্ছে ডিফল্ট নেভিগেশন ড্রয়ার। অর্থাৎ অ্যান্ড্রয়েডের একটা অপশন রয়েছে, যে অপশনটা আমরা যখন নতুন প্রজেক্ট নেব তখন হচ্ছে নেভিগেশন সহ একটা প্রজেক্ট নেব, ওইভাবে করতে পারি। আবার হচ্ছে চাইলে আমরা আমাদের নিজেদের মতো করে কাস্টমাইজ করে করতে পারি। ওকে, তো আমি যদি আপনাদের প্রথমে দেখাই যে কিভাবে একটা নেভিগেশন ড্রয়ার আপনারা নেবেন, মানে একটা নেভিগেশন ড্রয়ার সহ একটা প্রজেক্ট নেবেন, সেই বিষয়টা আমি আপনাদের প্রথমে দেখাবো। দেন হচ্ছে যে ওই বিষয়টা নিয়ে একটু একটু আলোচনা করব, যে নেভিগেশন ড্রয়ারের আসলে কোন পার্টগুলো কি। এবং এটা একটা প্রজেক্ট, আর দেন আরেকটা প্রজেক্ট করব হচ্ছে আমরা কাস্টমাইজ নেভিগেশন ড্রয়ার। আর এটা আমি যেটা করেছি সেটা হচ্ছে কাস্টমাইজ নেভিগেশন ড্রয়ার। এখানে হচ্ছে প্রত্যেকটা পার্ট আপনি বুঝতে পারবেন যে কোন পার্টটা কোথায় ইউজ করলে আপনি আপনার মতো করে ডিজাইন করতে পারবেন। ওকে, আপনার একটা নেভিগেশন ড্রয়ার করার জন্য আসলে কি কি বিষয় লাগবে সেই বিষয়গুলো সব বুঝতে পারবেন। ওকে, তো ডিফল্ট, নতুনদের জন্য ডিফল্ট নেভিগেশন নিয়ে কাজ করাটা একটু টাফ, কারণ এখানে অনেকগুলো বিষয় জড়িত এবং অনেকগুলো বিষয় চলে আসে আসলে, সেটা বোঝাটা একটু টাফ হয়ে যায়। ওকে, তো তারপরে আমি দোনটাই দেখাচ্ছি আপনাদের। আমি প্রথমে দেখাবো হচ্ছে যে নেভিগেশন ড্রয়ারের কিভাবে একটা নেভিগেশন ড্রয়ার যুক্ত একটা অ্যাক্টিভিটি নিতে হয়, একটা প্রজেক্ট নিতে হয়, সেই বিষয়টা আমরা দেখব। ওকে, বা সরাসরি একটা নেভিগেশন ড্রয়ার অ্যাক্টিভিটি আমরা কিভাবে নিতে পারি, সেটা যে প্রজেক্টে যে কোনো সময়ই আমরা নিতে পারি নেভিগেশন ড্রয়ার অ্যাক্টিভিটি। ওকে, তাহলে থাকি যে আমরা একটা নতুন প্রজেক্ট নেব। সরি, আচ্ছা আমি একটু কাজ করে নিচ্ছি। আচ্ছা, তো আমরা এখন দেখব যে কিভাবে একটা নেভিগেশন ড্রয়ার তৈরি করেছে। সেজন্য আমরা একটা নতুন প্রজেক্ট নেব এবং নতুন প্রজেক্টের মধ্যে একটা নেভিগেশন ড্রয়ার যুক্ত একটা অ্যাক্টিভিটি নিয়ে কাজ করব। ওকে, আমরা অ্যাক্টিভিটি না নিয়ে নতুন ড্রয়ার যুক্ত একটা নেভিগেশন ড্রয়ার যুক্ত একটা অ্যাক্টিভিটি নিয়ে কাজ করব। ওকে, তাহলে আমরা দেখছি নতুন একটা প্রজেক্ট নিচ্ছি। আমরা এতদিন যত কাজ করেছি সব হচ্ছে নেভিগেশন ড্রয়ার, অর্থাৎ এমটি অ্যাক্টিভিটি নিয়ে কাজ করেছি। আমরা আজকেও এমটি অ্যাক্টিভিটি নিয়ে কাজ করব, বাট প্রথমে হচ্ছে একটা সিম্পল দেখাই দেব যে নেভিগেশন ড্রয়ার আসলে অটোমেটিক্যালিও তৈরি করা যায়, সেই বিষয়টা হচ্ছে আমরা প্রথমে দেখাবো। সেই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের যদি নেভিগেশন ড্রয়ার প্রয়োজন পড়ে তাহলে আমরা নেভিগেশন ড্রয়ার যুক্ত একটা অ্যাক্টিভিটি নেব। ওকে, নেভিগেশন ড্রয়ার যুক্ত একটা অ্যাক্টিভিটি নেব এবং সেই অ্যাক্টিভিটির মাধ্যমে হচ্ছে আমরা কাজ করব। তো আমি এটা একটা নাম দিলাম, ডিফল্ট নেভিগেশন ড্রয়ার এক্সাম্পল। ডিফল্ট ডিফল্ট নেভিগেশন ড্রয়ার এক্সাম্পল, এটা যাবে হচ্ছে আমাদের আজকের প্র্যাকটিস ফোল্ডারে। ওকে, তো আমরা দিয়ে দিলাম এখানে একটা স্ল্যাশ দিয়ে, ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে, দেন হচ্ছে যে আমরা এটাকে কপি করে আমরা প্রতিদিনই এই কাজটা করি, অন্যথায় হচ্ছে কি হবে আপনাদের, যে যদি এই কাজটা না করেন আপনারা, যে ফোল্ডারে যাবে সেই ফোল্ডারে গিয়ে যদি আপনারা এই প্রজেক্ট নেমটা এখানে না দিয়ে দেন তাহলে আহ, এই ফোল্ডারের নামে একটা প্রজেক্ট তৈরি হয়ে যাবে আসলে। ওকে, ওই গ্রেডেল ফাইল, বিল্ড ফাইল, অ্যাপস ফাইল, তারপর হচ্ছে এসআরসি ফাইল, সবগুলো ফোল্ডারই হচ্ছে আসলে এই প্র্যাকটিস ফোল্ডারের আন্ডারে হয়ে যাবে তখন।
তখন একটা ঝামেলা হয়ে যাবে। সেই জন্য হচ্ছে আমরা সবসময় চেষ্টা করব, সবসময় কি চেষ্টা করব, কি করতেই হবে, এটা হচ্ছে যে যে ফোল্ডারে নেব সেই ফোল্ডারের পরে একটা দিয়ে দেন হচ্ছে যে আমরা প্রজেক্ট নামটা দিয়ে দেব, তাহলে হচ্ছে ওই প্রজেক্ট নামে সরাসরি একটা ফোল্ডার তৈরি হবে এবং সেই ফোল্ডারের মধ্যে ওই প্রজেক্টটা টোটাল থাকবে। ওকে, এই কাজটা আমরা সবাই করব সবসময়। ঠিক আছে, আমি প্রজেক্টটা ফিনিশ করে দিলাম, একটু সময় নেবে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নেভিগেশন ডিফল্ট নেভিগেশন ড্রয়ার এক্সাম্পল নামক একটা প্রজেক্ট আমাদের ডিসপ্লেতে আছে। তো এই ডিসপ্লেটা যে প্রজেক্টটা সেটা হচ্ছে একটা ডিফল্ট প্রজেক্ট। আমরা কোনো ধরনের কাস্টমাইজ এখানে এখনো পর্যন্ত করিনি, অর্থাৎ কোনো ধরনের হাত দেইনি। ঠিক প্রথমে যেরকম থাকে আমরা একটা প্রজেক্ট নিলে সেই জিনিসগুলি এখানে আছে আসলে। তো টোটাল একটা ডিফল্ট এই প্রজেক্টটাই হচ্ছে আমি সরাসরি রান করাবো, এবং রান করলে আমি কোনো ধরনের কাজ করিনি, জাস্ট একটা অ্যাক্টিভিটি নিয়েছি নেভিগেশন ড্রয়ার যুক্ত, রান করছি। তারপর আমরা দেখতে পারবো যে আসলে কি আসে। তো আমি প্রজেক্টটা রান করছি। প্রজেক্টটা রান করতে মোটামুটি অনেকটা সময় লাগবে, একটু pause করছি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রজেক্টটা রান হয়েছে। ডিফল্ট নেভিগেশন ড্রয়ার অর্থাৎ আমরা একটা প্রজেক্ট নিয়েছি যেটা হচ্ছে সরাসরি আমি যদি আবার দেখাই, নিউ, সরাসরি নেভিগেশন ড্রয়ার অ্যাক্টিভিটিতে ক্লিক করে দেন হচ্ছে যে আমরা নেক্সট দিয়ে প্রজেক্ট তৈরি করেছি। ওকে, তো এই প্রজেক্টটাতে আমি কোনো কাজ করিনি, জাস্ট প্রজেক্টটা নেওয়ার পরে ডিফল্ট ভাবে যেভাবে তৈরি হয়েছে সেই জিনিসগুলোই আমি ওইভাবেই আমি রান করেছি। সাধারণত আমরা একটা নতুন প্রজেক্ট নিলে আমরা এতদিন এমটি অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা যদি নতুন কোনো প্রজেক্ট নিই তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে জাস্ট একটা এমটি অ্যাক্টিভিটি আসে, হ্যালো ওয়ার্ল্ড লেখা থাকে প্রথম নিলে, যে মেইন অ্যাক্টিভিটিতে জাস্ট হ্যালো ওয়ার্ল্ড লেখা থাকে আর কিছু না। এখানে কিন্তু লেখা আছে ভিন্ন কিছু জিনিস, যেটা হচ্ছে দিস ইজ হোম। তার মানে কি, তার মানে হচ্ছে এটা ফ্র্যাগমেন্ট নিয়ে কাজ করেছে। ওকে, একটা অ্যাক্টিভিটি প্লাস একটা ফ্র্যাগমেন্ট নিয়ে কাজ করেছে, এবং একটা না সেটা মাল্টিপল ফ্র্যাগমেন্ট নিয়েও কাজ করতে পারে, অর্থাৎ একটা অ্যাক্টিভিটির মধ্যে মাল্টিপল ফ্র্যাগমেন্ট সে লোড করাইছে এরকম। তারপর আমরা আমাদের মূল উদ্দেশ্য যেটা আজকে শিখবো হচ্ছে নেভিগেশন ড্রয়ার। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে এই প্রজেক্টে একটা ডিফল্ট নেভিগেশন বারও চলে এসেছে এবং যেটার ভিতরে গ্যালারি আছে। আমরা যখন এই যে গ্যালারিতে ক্লিক করছি তখন দিস ইজ গ্যালারি ফ্র্যাগমেন্ট। আবার আমরা যখন স্লাইড শোতে ক্লিক করেছি তখন দিস ইজ স্লাইড শো ফ্র্যাগমেন্ট। তার মানে কি, এবং হচ্ছে যে এই হেডিং এও এগুলো চলে আসছে। তারপরে হচ্ছে এখানে ডিফল্টলি যখন আমরা নিচ্ছি তখন আমরা একটা অপশন মেনু সাথে সাথে পেয়ে যাচ্ছি অটোমেটিক্যালি, অর্থাৎ আমরা এখানে অনেক কিছুই আসলে পেয়ে যাচ্ছি আমাদের একই সাথে। তারপর আবার একটা ফ্লোটিং অ্যাকশন বাটনও আমরা পেয়ে যাচ্ছি, ফ্লোটিং অ্যাকশন বাটনও আমরা পেয়ে যাচ্ছি। আমরা চাইলে ফ্লোটিং অ্যাকশন বাটন নিজেরাও তৈরি করতে পারি, কাস্টম ফ্লোটিং অ্যাকশন বাটন নিজেরা আমরা তৈরি করতে পারি। এটা হচ্ছে ডিফল্ট। ওকে, তো এটা হচ্ছে একটা নোটিফিকেশন, সেই নোটিফিকেশনটা আমরা এরকম আমরাও নিজেরাও তৈরি করতে পারি। ওকে, তো এগুলো আমরা একই সাথে অনেকগুলো জিনিস আসলে পেয়ে গেছি আমরা। তো এতগুলো জিনিস আসলে এই এটা আসলে অনেক কাজ এখানে করতে হয়েছে এই জিনিসটা এইটুকু আনার জন্য। আমরা তো 1 মিনিটে জাস্ট একটা প্রজেক্ট নিতে 1 মিনিট সময় লাগে, সেই 1 মিনিটের মধ্যেই আমরা এত কিছু আমরা পেয়ে গেলাম আসলে। কিন্তু এগুলো করতে গেলে আমরা যদি এগুলো করতে গেলে আসলে অনেকটা সময় লাগবে, কারণ হচ্ছে যে যদি আমি কাস্টমাইজ করে করতে যাই তাহলে অনেকটা সময় লাগবে, আপনার 1 থেকে দেড় ঘন্টা বা 2 ঘন্টা সময় যাবে যদি আপনি ভালো পারেন। ওকে, একটা পুরো এরকম একটা নেভিগেশন বার প্লাস নেভিগেশনের সবগুলো আইটেম তৈরি করতে। তো আসলে এই জিনিসগুলো করার জন্য আমরা আসলে কি কি পেয়েছি ডিফল্ট ভাবে সেই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের আসলে কি কি তৈরি করা লাগবে যদি কাস্টমাইজ করতে যাই। ওকে, কাস্টম ভাবে যদি আমরা তো এটা আমরা ডিফল্ট পেয়ে যাই। সরাসরি আমরা এটা নিয়ে যারা এক্সপার্ট তারা এটা দিয়ে প্রথমে একটা ইয়ে তৈরি করে নেয়, তৈরি করে তারপর তারা তাদের মতো কাস্টমাইজ করে নেয়। ওকে,
যারা আসলে বোঝে যে কোথায় চেঞ্জ করলে কি হবে, এগুলো সব যদি আপনার জানা থাকে ওভারঅল, তাহলে আপনি এটা নিয়ে কাজ করতে পারবেন, নো প্রবলেম। আপনি 1 মিনিটে এরকম একটা মেনু তৈরি করে এটার ভিতরে আপনার মতো করে আপনি সবকিছু সেট করে নিলেন। ওকে। অথবা আপনি সরাসরি চাইলে নিজে থেকে তৈরি করতে পারেন। তাহলে আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে এই প্রজেক্ট তৈরির জন্য আসলে আমাদের কি কি লাগছে। প্রজেক্টটা তৈরি হওয়ার জন্য দেখেন, আমি রিসোর্স ফাইলে প্রথমে চলে যাব, জাভা ফাইলে চলে যাব। ওকে, আমরা প্রথমে জাভাটা দেখি, জাভাটা দেখলে বুঝতে পারবো। কারণ এখানে যে দেখেন, আমরা যখন এমটি অ্যাক্টিভিটি নেই, শুধু মেইন অ্যাক্টিভিটিটা পেয়ে যাই। আর এখন নেভিগেশন ভিউ নিচে আমরা সাথে আরেকটা ফোল্ডার পেয়েছি, যেটা হচ্ছে যেটার মধ্যে রয়েছে কি গ্যালারি, হোম, স্লাইড শো নামক তিনটা ফোল্ডার। এবং এই ফোল্ডারগুলোর মধ্যে দুইটা করে ফাইল আছে, একটা হচ্ছে গ্যালারি ফ্র্যাগমেন্ট আর একটা হচ্ছে গ্যালারি ভিউ মডেল। হোম ফ্র্যাগমেন্ট, হোম ভিউ মডেল, তারপর হচ্ছে স্লাইড ফ্র্যাগমেন্ট, স্লাইড ভিউ মডেল। ওকে, তো আপনি যখন কাজ জানবেন আসলে প্রপার, তখন হচ্ছে এগুলো নিয়ে আপনি অটোমেটিক্যালি কাজ করতে পারবেন। অর্থাৎ এই ইউ এর জায়গায় আপনি আপনার ইউএ নিলেন, আপনার গ্যালারি আপনার লাগবে না, আপনার গ্যালারি ডিলিট করে অন্য একটা নিলেন, আপনার এগুলো ফ্র্যাগমেন্ট লাগবে, ভিউ ভিউ মডেল লাগবে, এগুলো আপনার লাগবে, তো এগুলো আপনাকে নিতে হবে না আর। গলাটা একটু প্রবলেম। তাহলে আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আহ, আমরা একটা ডিফল্ট নেভিগেশন কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা দেখলাম। জাস্ট ডিফল্ট নেভিগেশন অ্যাক্টিভিটি নিয়ে আমরা যদি একটা প্রজেক্ট ক্রিয়েট করি, আমাদের ডিফল্ট নেভিগেশন তৈরি হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা অনেকগুলো ফাইল রেডিমেড পেয়ে যাব, যেগুলো তৈরি করা, এগুলো আমাদের আসলে প্রয়োজন হইতেও পারে, আবার নাও হইতে পারে। ওকে, তো আমরা যদি কাস্টমাইজ করে করি তাহলে হচ্ছে নিজে থেকেই সবকিছু তৈরি হয়ে যাবে। এখন আমরা যদি রিসোর্সে যাই, দেখেন এই রিসোর্সে আমরা এই শুধু আমাদের ফাইল নিছি, আহ, শুধুমাত্র আমরা কি নিয়েছি, আমরা একটা প্রজেক্ট নিয়েছি। আমরা প্রজেক্টটা নেওয়ার সাথে সাথে আমরা কতগুলো জিনিস পেয়েছি, অর্থাৎ অ্যাপ বার মেইন, কন্টেন্ট মেইন, ফ্র্যাগমেন্ট, গ্যালারি ফ্র্যাগমেন্ট, হোম, ওই যে ওখানে তিনটা ফ্র্যাগমেন্ট, সেই তিনটা ফ্র্যাগমেন্ট আমরা পেয়েছি। ন্যাভ হেডার মেইন, এই ন্যাভ হেডার মেইনটা আমাদের লাগে অনেক সময়। ওকে, অ্যাপ বার মেইন আমি যদি একটু ইয়ে করি, একটা অ্যাপ বার, এই অ্যাপ বারটা তৈরি করা হচ্ছে এই যে স্লাইড শো লেখাটা আছে, এই লেখাটা এই অ্যাপ বারটা এখানে সেট করার জন্য এটা লিখছে। তারপর হচ্ছে এই যে নেটবার হেডার, এই নেটবার হেডারটা হচ্ছে এই যে মেনুটা তৈরি করছি, এই যে হেডারটা আমরা পেয়ে যাচ্ছি সবুজ কালার, সেই হেডারটা হচ্ছে শুধু এই হেডারটা আলাদাভাবে তৈরি করছে। তার মানে কি, আলাদা আলাদাভাবে সবগুলো জিনিস তৈরি করতে হয়। তার মানে এটা হচ্ছে নেটবার, এটা হচ্ছে হেডার, তারপরে হচ্ছে ফ্র্যাগমেন্ট, স্লাইড, এগুলো হচ্ছে ফ্র্যাগমেন্ট। এগুলো আমরা যখন আমরা কিভাবে ফ্র্যাগমেন্ট নিতে হয় এটা আমরা জানি। নিউতে ক্লিক করে ফ্র্যাগমেন্টে চলে গেলে ফ্র্যাগমেন্ট নেওয়া যায়। কন্টেন্ট মেইন, এই যে কন্টেন্ট মেইনের মধ্যে যখন যাব তখন আমরা একটা কন্টেন্টের মেইন আলাদাভাবে সে তৈরি করেছে। তারপর হচ্ছে অ্যাক্টিভিটি মেইন, অ্যাক্টিভিটিতে যখন আমরা যাচ্ছি তখন হচ্ছে আমরা এটা ওটাতে পেয়ে যাচ্ছি। তো এগুলো যদি আমি কোডিং মোডে দেখাই আপনাদের, তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানে যে অ্যাক্টিভ যখন আমি নিছি তখন এই নেভিগেশনটা অটোমেটিক্যালি তৈরি হয়েছে আমার, এটা অটোমেটিক্যালি তৈরি হয়েছে। ওকে, এগুলো অটোমেটিক্যালি তৈরি করেছে, ইনক্লুডেড, এই অ্যাপবার মেইনটা ইনক্লুডেড করে দিছে। অর্থাৎ এই ড্রয়ের লেআউটের সাথে অ্যাপবার মেইনটা ইনক্লুডেড করে তারপর হচ্ছে নেভিগেশন ড্রয়ারটা সে নিয়েছে। ওকে, তো এই কাজগুলো আমাদের হাতে হাতে করতে হয়, আসলে করতে হবে যখন আমরা করব। এছাড়াও ড্রয়ারগুলো দেখুন কতগুলো আসছে, আমাদের আগে অন্য সময় যদি এমটি অ্যাক্টিভিটি নেই তাহলে হচ্ছে সেক্ষেত্রে আমরা জাস্ট দুইটা দেখতে পারি, ব্যাকগ্রাউন্ড আর ফরগ্রাউন্ড লঞ্চের ক্ষেত্রে। আর মেনু
ক্যামেরা, মেনু গ্যালারি, মেনু স্লাইড শো, এগুলো এগুলো দেখেন, এগুলো শুধু জাস্ট একটা করে ইমেজ। এই ইমেজগুলো আমরা ভেক্টর ইমেজ যেভাবে তৈরি করি, সেই ভেক্টর ইমেজ ওরা তৈরি করেছে। ওকে, আমরা ভেক্টর ইমেজ দেখাইছি গত পরশু কিভাবে যে ভেক্টর ইমেজ তৈরি করতে হয় সেটা আমরা দেখাইছি আসলে। স্লাইড নেভবার, এটা হচ্ছে স্লাইড নেভবার। স্লাইড নেভবারটা কিরকম হবে সেটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। এগুলো সব অটোমেটিক্যালি তৈরি হয়েছে। তো আমরা যে কাস্টমাইজ করে করি তাহলে হচ্ছে আমরা এগুলো আসলে অটোমেটিক্যালি তৈরি হবে না, আমাদের প্রত্যেকটা জিনিস আমাদের নিজে হাতে ধরে ধরে তৈরি করতে হবে। এই যে মেন ড্রয়ার, যেটা হচ্ছে ড্রয়ার। ওকে, তো এই ড্রয়ারের মধ্যে তিনটা জিনিস আছে, একটা হচ্ছে স্লাইড, ন্যাব হোম, ন্যাব গ্যালারি। আমরা এটা এখানে যদি একটু ইয়ে করি, যেটা হচ্ছে এই যে হোম, দেখছেন, হোম, গ্যালারি, স্লাইড শো, এই যে এই তিনটা আমরা দেখতে পারতেছি, এগুলো হচ্ছে আমাদের মেনু, অর্থাৎ আমাদের এই যে অ্যাক্টিভিটি মেইন ড্রয়ার, অর্থাৎ এই ড্রয়ারের ভিতরে যে মেনুগুলো থাকবে সেই মেনুর মাধ্যমে, এই এক্সএমএল ফাইলটার মাধ্যমে আমরা তৈরি করেছি। এখানে আসলে এটা নতুন ভার্সনটাতে এখানে শো করে না এই মেনুটা, মেনু লিস্ট, আইটেম লিস্ট শো করে না আসলে। আমি কেন সেটা এখনো কারণ খুঁজে বের করতে পারিনি। ওকে, ডিজাইন, আমরা ডিজাইন মোডে গেলেও আসলে আমরা পাই না এরকম কিছু যে দেখাবে এখানে। এই যে এখানে আইটেম গুলো আমরা ডিজাইন মোডে গেলে আমরা দেখতে পাচ্ছি যে এই আইটেম গুলো আমাদের দেখায়, হোম, গ্যালারি, স্লাইড শো। ওকে, এরকম আমাদেরও তৈরি করতে হবে। আমরা হাতে হাতে প্রত্যেকটা জিনিস তৈরি করব আমরা যখন কাস্টমাইজ জিনিস তৈরি করব। এখন আরেকটু জিনিস, সেটা হচ্ছে যে এটা তো দেখলাম আমরা হচ্ছে যে এক্সএমএল বা রিসোর্সের বিভিন্ন ধরনের কোড গুলো দেখলাম, যে এগুলো রিসোর্সের বিভিন্ন ধরনের মেইন অ্যাক্টিভিটিতে, এই মেইন অ্যাক্টিভিটি এটাতে কোডে যদি যাই তাহলে আমরা দেখেন আমাদের অনেক কিছু এখানে আমরা যেটা দেখলাম, নেভিগেশন ড্রয়ারের মধ্যে একটা নেভিগেশন ভিউ রয়েছে। ওকে, তারপরে হচ্ছে এখন আমরা যদি একটু যাই ক্লাস ফাইলগুলোতে, মেইন অ্যাক্টিভিটিতে, দেখেন মেইন অ্যাক্টিভিটিতে অনেকগুলো কাজ করা আছে এখানে ডিফল্টলি। ওকে, তো এই যে অনেকগুলো কাজ আমরা অটোমেটিক্যালি পেয়ে গেছি আসলে। তো এখানে দেখা গেছে কি অনেক জিনিস আমাদের প্রয়োজন আছে, আবার অনেক জিনিস আমাদের প্রয়োজন নেই। তো সেটা হচ্ছে আপনি যখন আসলে কাজ করতে পারবেন, যখন বুঝবেন, সবগুলো বিষয় সম্পর্কে জানবেন, তখনই হচ্ছে আপনি এগুলো কাস্টমাইজ করতে পারবেন। আদারওয়াইজ কোনটা চেঞ্জ করবেন, কোনটা কি করবেন সেটা সম্পর্কে আসলে ভালো ধারণা থাকবে না। সেই জন্যই হচ্ছে কাস্টমাইজ নেভিগেশন বার কিভাবে তৈরি করতে হয় এবং প্রত্যেকটা কোড কিভাবে লিখতে হয় সেই জিনিসগুলো আমরা বলে দেব, দেখাবো। ওকে, তো এটা হচ্ছে আমাদের মূলত আসলে কাস্টমাইজ ডিফল্ট নেভিগেশন ভিউ। তো ডিফল্ট নেভিগেশন ভিউ আমরা আহ, দেখলাম কিভাবে তৈরি করা যায়। তো আমরা আসলে ডিফল্ট নেভিগেশন ভিউ নিয়ে আমরা কাজ করব না, আমরা কাজ করব হচ্ছে কাস্টম নেভিগেশন ভিউ। ওকে, তো এই ভিডিওটা এই পর্যন্তই আমি রাখলাম। পরবর্তীতে আমরা কাস্টম ভিউ সম্পর্কে আরেকটা ভিডিওতে দেখব। ওকে, কাস্টম নেভিগেশন ড্রয়ার কিভাবে তৈরি করতে হয় পরবর্তী ভিডিওতে দেখব।